হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে হ্যাপি দীপাবলি। তো দেখো আমি একটা শাড়ি পরেছি আজকে অনেকটা দিন পরে, মানে শাড়ি পরতেই পারি না, তো আজকে পরেছি ফাইনালি। এখন রাত্রি 10:30 বাজে। তো রেডি হয়েছি, আমাদের পাড়ার পুজো হচ্ছে, তো সেখানেও একটু থাকবো আর ওখানেও থাকবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা স্টার্ট করছি। তো কালী পুজোর রাতে তো অনেক কাজ থাকে বাড়িতে, আর এটা পাড়ায় পুজো ছিল, তো এখানে সবাই মিলে পুজো করছিল। আর অনেকটা রাত, আমি যেহেতু রাত্রি 10:30টার পরে একটু শাড়ি পরেছিলাম, তো তারপরে আমাদের যেহেতু পাড়ায় পুজোটা হচ্ছে, ওখানে আমার ছেলে সবাই মিলে খুব ওরা আনন্দ করছিল, বাচ্চাদেরই আনন্দ। আর এখানে মায়ের জন্য ভোগ তৈরি হচ্ছিল এই জায়গাটাতে, ঘরে পুরো একদম নিরামিষ সব কিছু। তো যারা যে মামিরা উপাস ছিল ওরা সবাই মিলে এখানে ভোগ রান্না করছিল। আর আমি মণ্ডপে গেছি, এখানে বৌদিরা রয়েছে, সব আমার বোন সবাই এখানে ছিল। তো এখানে বাচ্চারা খেলছিল, আর একটা ছোট্ট ভিডিও শ্যুট করেছি, কারণ বেশি ভিডিও বড় করতে পারিনি এই ভিডিওটা। এটা আমাদের একটা পাড়ার পুজোর, আমরা তখন রাত্রির প্রায় 1টার ওপর বাজে, তখন এই ভিডিওটা আমি করেছি। এগুলো কি করছে? এগুলো কি করছে? এগুলো বুনুর যেন না লাগে। বাবা বাবা, এদেরই আনন্দ। দিনটা তো একটা সত্যি একটা খুব ভালো দিন, আনন্দ করার দিন, মানে বছর এই দিনগুলো আসে আনন্দ দিতে। তো জানি না কতটা আনন্দ করতে পেরেছি বা দিতে পেরেছি, ভগবানের কাছে এটাই বলেছি, ভগবান সবাইকে ভালো রেখো আর সবার দুঃখ সব ঠিক হয়ে যাক। মা এসেছে, তো এটাই আমাদের আশা ছিল। আর তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। তো তারপরে দেখো ফানুস তো বলতে গেলে এখন আর চলে না, এবারে দাদাটা ফানুস চালাচ্ছিল, কিন্তু ফানুসটা ওড়েনি, মানে ফানুসটা মনে হয় নকল হবে, তো এটা অনেক চেষ্টা করেছে, তারপরে এটা আর ওড়েনি। তো তারপরে এই ভিডিওটা এইটুকুনিই ছিল। তো চলো ভিডিওটা কমপ্লিট করলাম। রাত্রি 2টার সময় আমি ঘরে এসেছি, এসে ভিডিওটা আমি কমপ্লিট করলাম, তারপরে বাড়ি চলে গেছি। তো চলো টাটা।